প্রশাসনের বারংবার আশ্বাসের পরেও কাটা বাঁধ এলাকায় যোগাযোগের ব্যবস্থার জন্য তৈরি হয়নি রাস্তা। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাটা বাঁধ এলাকায় জলের ড্রাম ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক ও সাধারণ মানুষ। দলবল নির্বিশেষে সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকের। উল্লেখ্য, চলতি বছরের 13ই আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে কয়েকদিনের জন্য প্লাবিত হয় ভূতনি থানার অন্তর্গত 3টি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এই বন্যায় নাই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা ভূতনি জুড়ে। গত 13ই আগস্ট থেকে দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুরের কয়েক হাজার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে। নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন। বারবার সেচ দপ্তরের আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। স্থায়ীভাবে কাটা বাঁধ এলাকায় লকেট ও ভাঙা বাঁধ কোনো নির্মাণের দাবি তুলেছে সাধারণ মানুষ। অথচ বন্যার সময় সেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল, কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা যায়। অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকাতে দক্ষিণ চণ্ডীপুরে একদল যুবক এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় 50 মিটার অস্থায়ী রাস্তার তৈরি করার উদ্যোগ গ্রহণ করে। কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় 2 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছে। প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত নীরব, তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। তৈরি করা হলো, কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকায় সমাধান চাই। যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষ। অন্যদিকে এই ঘটনার সামনে আসতেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছে। ভূতনিবাসীর দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভূতনির বন্যা পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙন সমস্যার সমাধান করুক। তারা এগুলো কাজ করছে এখন বর্তমানে সবই ভূতনির বাসিন্দা, ভূতনির যুব সমাজ ছেলেগুলো সব ইয়াং ছেলে। অ্যাকচুয়ালি কাজ করেছে কি, নৌকায় পার হতে অনেক সময়ের ব্যাপার, ওদের কাজ কোথাও কাজে যেতে গেলে সময় নষ্ট আছে, নৌকাতে পারাপারে অসুবিধা। দেখলাম সরকার তো কাজ করেছিল 1,35,00,000 টাকা, কিন্তু কাজের ভিতরে কোনো কাজ এখনো স্থায়ীভাবে কোনো কাজ হয়নি। সরকারকে এটা জানাতে চাইছি, যারা যুব সমাজগুলো দেখাতে চাইছে, দেখো রাস্তাটা যেটা আছে 2 লক্ষ টাকার মাত্র, সেই রাস্তা দিয়েও পারাপার হওয়া যাবে। এখন শেষ সিদ্ধান্ত আমরা যুব সমাজগুলো বেছে নিয়েছে কি 2 লক্ষ টাকার ব্যারিজ দিয়েও পারাপার হতে পারবে। তাই তো মনে হচ্ছে আত্মসাৎ না হলে তো রাস্তা দিয়ে পার হতাম আমরা, কিন্তু রাস্তাই তো নেই এখন বর্তমানে বেঁচে। এটাই এই কাজটা তো ছেলেগুলো তো বললো ডাইরেক্ট আমাকে হয়ে যাবে। ভূতনি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন। প্রতিক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও, আর এখনও তিনি খবর রাখছেন। ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছে। দ্রুতগতিতে সেই রাস্তা সারাইয়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ, সেটা গভর্নমেন্ট থেকে করা হবে। মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী নিয়ে করছে, কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির। তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন। সেই অপপ্রচেষ্টা মানুষ ধরে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে যে বাসে এটা করার কারণ এই যে দেখছেন আপনারা, আজকে শনিবার অনেক মিনিমাম 20-25 হাজার পাবলিক প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে। এমনকি এখানে 2টো ফ্ল্যাটে নৌকা দেওয়া আছে, এই 2টো নৌকাতে হয় না। বারবার আমরা বিডিও সাহেবকে বলা সত্ত্বেও সেই 2টো নৌকাই রেখেছে এখানে মানুষ। বাকি প্রাইভেট নৌকাগুলো চলছে, মানুষ যাতায়াতে 20 টাকা কস্টলি চার্জ দিচ্ছে। এই যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ভূতনির মানুষ এখন থেকে নিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল এই রাস্তাটা নষ্ট হওয়া, বাঁধটা কেটে যাওয়া। এখন অবধি না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার, না সেচ দপ্তরের কোনো এখনো এই রাস্তার কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে এই লক গেট হবে, সুইচ গেট হবেই বলে গেছে, কিন্তু এখনো বাস্তবায়িত কোনো কাজ হয়নি। তার জন্য আমরা যুব সমাজ, এই দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের কিছু যুব সমাজ মিলে এটা উদ্যোগ নিয়ে আজকে তার 3য় দিনের কাজ চলছে আমাদের, হয়তো কালকে সম্পূর্ণ করবো আমরা। এই সরকার দুর্নীতিবাজ সরকার ভূতনিকে শেষ করার দায়িত্ব নিয়েছে।
কারণ গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ, আর প্লাবনে বন্যা থেকেও ভুতনিকে রক্ষা করতে ব্যর্থ। পাশাপাশি কাটা বাঁধ তৈরি করেছে, ম্যানমেড বন্যা তৈরি করেছে ভুতনিতে। কাটা বাঁধের কাছে আজকে 6 মাস হয়ে গেল বন্যা হওয়া শেষ হওয়া, সেখানে যোগাযোগের একটা সংযোগ স্থল তৈরি করতে পারেনি সেচ দপ্তর হোক বা এই সরকার হোক বা এই প্রশাসন হোক। নৌকা দিয়ে যাতায়াত করছে, মোটা টাকা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। তারা ধন্যবাদ জানাবো ভুতনির দক্ষিণ জেনিপুরের ইয়ং ছেলেদেরকে, নিজে চাঁদা লাগিয়ে নিজের ভাসমান ব্রিজ তৈরি করেছে মানুষের মোটরসাইকেল থেকে যাতায়াতের সুবিধার্থে। এটাই হওয়া দরকার ছিল, কারণ ভুতনিবাসী বুঝতে পেরেছে এই সরকার কাজ করবে না, আর এই সরকার আমাদের রাস্তাও তৈরি করতে পারে, নিজেকেই উদ্যোগ নিয়ে করেছে। ধন্যবাদ জানাবো তাদেরকে, সাধুবাদ জানাবো এই উদ্যোগকে, এবং এইরকমই ভুতনিবাসী 26 এই দুর্নীতিবাজ সরকারকে জবাব দিয়ে ভুতনিতে তো প্রায় ইনকামের করিডোর বানিয়েছে এই প্রশাসন সরকার, প্রায় 500 কোটি টাকার উপরে লুটেছে এইখানে ভুতনিতে। বন্যা হোক,